সফট রাইস ডাস্ট পরোটা বা চালের গুঁড়ির পরোটা কত নরম, এবং আপনি বুঝতেই পারবেন না এটা আটা বা ময়দা দিয়ে তৈরি হয়েছে না চালের গুঁড়ির। ঘুগনির সাথেও খেতে পারেন বা চাটনি দিয়েও খাওয়া যেতে পারে, যেভাবে আপনারা সাধারণ পরোটা খেয়ে থাকেন। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস, ফাইবার এবং অল্প পরিমাণে প্রোটিন। ফ্যাট আছে ঘিয়ের মধ্যে, যেটা এখানে ব্যবহৃত হয়েছে। প্রথমে 250 গ্রাম রাইস ডাস্ট ফ্লাওয়ার বা চালের গুঁড়ি একটা পাত্রে নেওয়া হয়েছে। ওর মধ্যে 1/4 চামচ লবণ দেওয়া হয়েছে এবং 1/4 চামচ কালো জিরা দেওয়া হয়েছে। হাফ চামচ সরিষার তেল দেওয়া হয়েছে, আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন। তারপর ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দেওয়া হয়েছে, হাতা দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মেখে নেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট রেখে দেওয়া হবে। তো এটা কনস্টিপেশনের সাহায্য করে, রক্তে সুগারের সমতা বজায় রাখে, কোলেস্টেরলের সমতা বজায় রাখে। যেহেতু এর মধ্যে গ্লুটেন থাকে না, তাই এটা গ্লুটেনের প্রভাব পড়ে না। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ওর মধ্যে 1 চামচ ধনেপাতার কুচানো দেওয়া হয়েছে এবং একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে ওর মধ্যে দেওয়া হয়েছে। আর হাতের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে ওটা হাতটার মধ্যে লাগিয়ে তারপরে ওটাকে ভালো করে আবার মাখা হচ্ছে। তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে। দেখুন 20 মিনিট পরে এটা খোলা হয়েছে। খোলার পরে একটা সুন্দর সফট ডো তৈরি হয়েছে। তো এবার এই ডোটাকে কি করা হবে, ছোট ছোট করে বল আকারে বানিয়ে নেওয়া হবে বেলার জন্য। তো এই বলগুলো বানানোর পরে এবার এটাকে আমরা বেলার জন্য তৈরি করব। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। আপনারা জানেনই আমাদের ঠিকানা দুর্গাস কিচেন। তো এটাকে নর্মালি আমরা আটা দিয়ে বেলার চেষ্টা করব। তো উপরে একটু আটা লাগিয়ে এবং নিচে একটু আটা লাগিয়ে এটাকে বেলা হচ্ছে। বেলার সময় খেয়াল রাখতে হবে খুব আস্তে আস্তে বেলতে হবে এবং এটাকে কোনো ফোল্ড করা যাবে না, ফোল্ড করলে ভেঙে যাবে। এবং বেশি পাতলাও করা যাবে না, পাতলা করতে গেলে সাইডের দিকে ভাঁজ এসে যাবে বা কেটে যেতে পারে। তো আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। এবং বেলার পরে দেখুন এর থিকনেসটা দেখুন, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, ঠিক আছে। এরপরে এবার গরম প্যানের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দুইটা পিঠ হালকা হালকা করে ভেজে নিতে হবে। ভাজার পরে ওর মধ্যে আমরা ঘি দিয়ে দেব। পরিমাণ মতো ঘি আপনারা দিয়ে দেবেন, সেটা 1 চামচও হতে পারে বা হাফ চামচও হতে পারে। এখানে আমরা যে ঘিটা ব্যবহার করছি সেটা আমাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল। আমরা নিজেরাই ঘরেই ঘি বানাই। ঘরে দুধের সর থেকে কীভাবে ঘি হয় সেটা আমাদের একটা ভিডিও করা আছে, সেই ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন। তো সেইখান থেকেই আমরা ঘি বানিয়েছি, পুরো আমাদের ঘরে বানানো ঘি। তো এরকমভাবে দুই পিঠ ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, পুরো নর্মাল পরোটার মতোই। আপনি বুঝতেই পারবেন না এটা ময়দার পরোটা না চালের পরোটা। ভাজা হয়ে গেলে একটা পাত্রে রেখে দেওয়া হচ্ছে এবং একটা একটা করে এর পরের পর আমরা ভাজতে শুরু করেছি। আর আপনারা যদি শেপ করতে থাকেন তাহলে এটাকে এরপরে বেলার পরে ওটাকে একটু কোনো ডাইস দিয়ে কেটে নিতে পারেন, তাহলে সাইডগুলো আরও গোল হয়ে যাবে। যেহেতু চালের এটা, তো পুরোপুরিভাবে গোল করা একটু অসুবিধা আছে। তো আমরা এটা সেকেন্ড পরোটা ভাজছি। বেলার সময় হচ্ছে এটা মাখার সময় অবশ্যই মনে রাখবেন গরম জল দিতে হবে, ঠান্ডা জলে কিন্তু মাখলে হবে না। এবং ওখানে কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে মাখার পরে। এবং উল্টানোর সময় আস্তে আস্তে উল্টাতে হবে, বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলে ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে।
একটার পর একটা পরোটা আমাদের এখানে ভাজা হয়ে যাচ্ছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা বাড়িতেও নিজেরাও বানান, খালি দেখলে হবে না, আপনাদেরকেও বানাতে হবে। এই দেখুন আমাদের পরোটা 4টে পরোটা বানানো হয়ে গেল। এরপরে আপনারা এটাকে চাটনি দিয়ে খেতে পারেন বা আপনারা ঘুগনি থাকলে ঘুগনি দিয়েও খেতে পারেন। কত সুন্দর হয়েছে এই পরোটাগুলো এবং সফট হয়েছে। এই দেখুন আপনাদেরকে দেখানো হচ্ছে হাতে তুলে, এবং দেখুন মুড়ে দেখানো হচ্ছে যে কতটা সফট হয়েছে পরোটাটা। নর্মাল ময়দা বা আটার পরোটার মতোই এটা পরোটা হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।